তিলোত্তমা ঢাকার হৃদয়ে যে সোহরাওয়ার্দী উদ্যান ছিল একদা ইতিহাসের সাক্ষী, আজ সেখানে চলে আলো ছায়ার গোপন খেলা। আলো আধারির মঞ্চে চলে বেশরম নাটক, যেখানে বারবনিতা থেকে সাধারণ মানুষ কেউই যেন নিরাপদ নয়। পদে পদে যেখানে লুণ্ঠিত হয় শরীর কিংবা জীবন। মঙ্গলবার এই জায়গাটাতেই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য। বিভিন্ন মতবাদ প্রচলিত আছে যে এই সোহরাওয়ার্দী উদ্যানেই বিভিন্ন প্রকার মাদকের আস্তানা বসে, আবার অনেকেই বলেন এটি নাকি রাজধানীতে অপরাধের অন্যতম মূল কেন্দ্র। এই তথ্যগুলো মিথ নাকি বাস্তবতা, তাই আর চেষ্টা করব জানার। কিছুদিন আগেই এই সোহরাওয়ার্দী উদ্যানে নির্মমভাবে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাম্য। তবে এই উদ্যানে জনসাধারণের নিরাপত্তা নিয়ে আগেও ছিল প্রশ্ন, ছিল বেশ কিছু অভিযোগ। এগুলো খতিয়ে দেখতে সরেজমিনে সেখানে হাজির টিম বাংলাভিশন। কেউই রাজি হচ্ছিলেন না সেখানে চলা অসামাজিক কার্যকলাপের বর্ণনা দিতে। তাই গোপন ক্যামেরায় ধারণ করতে অভিযোগগুলোর সত্যতা অনুসন্ধানে যাই আমরা। উল্টাপাল্টা জিনিস খায় মানুষ, এসব তো আর আমরা খাই না, জানি না। আমি এমনি ঘুরতে আসি। আর এমনি কোনো রাইতে যাইছে এইতে কোনো আইসি ওদিকে পিজা মিজা খেয়ে গেছি। এমনি তো শুনি ভাই, এগুলো বলতে বলে এটা বুঝতে পারলাম ভাই। একের মনে করেন একের বহুত মোহাম্মদপুর আমার মনে মনে চলে এটা বলা। এটা তো গাঁজা উদ্যান। আগে দেখতাম কি আমার ওই ছবি রাখ দেখে এই সাইডটার গাঁদা খাইছে কিনা, এখন তো ভাই পুরাটা এলাকা জড়িত। মারা জায়গা যাওয়া পড়বে না, মানুষের একটু থাকে না, আমরা গোসল করতে পারি না, তো ভয় এ জায়গায় আসতে পারি না। শুধু সাম্য না, এর আগেও এখানে বিচরণ করতে এসে অপরাধের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, কবে থামবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই অরাজকতা। আলিফ চৌধুরী, বাংলাভিশন, ঢাকা।